মা বাবা রয়েছেন তারা কিন্তু অবশ্যই শুনবেন। করে বেশি লোভ দেখিয়ে তাদেরকে চক্রান্ত করে ধর্মান্ধ করে তাদেরকে ধর্মান্ত করে দেয়। এই জন্য হিন্দু মেয়েদেরকে বলছি, তোমরা সতর্ক হও। যদি এতই শখ থাকে, এতই যদি প্রেম প্রীতির শখ থাকে, তাহলে হিন্দু ছেলেদেরকে ভাবে লাভজিয়াতের একটা জাল চলছে। একসঙ্গে 5টা মেয়ে, হিন্দু ব্রাহ্মণ মেয়েকে পালিয়ে নিয়ে চলে গেছে জিহাদিরা। আমাদের হিন্দু জাতিদের উপরে একটা বড় চক্রান্ত চলছে, সেটা কি? লাভজিয়াতের গ্যাং চলছে। আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি কি খবর রাখেন? মা বাবা রয়েছেন তারা কিন্তু অবশ্যই শুনবেন। কেননা আমাদের মা বাবারা যদি আমরা ছেলেদেরকে মেয়েদেরকে সুশিক্ষা দেই, তাহলে ছেলে মেয়ে সুশিক্ষিত হবে। তো এটা বলার কারণ হলো, শুধু ধর্ম প্রচার করলে হবে না, ধর্মীয় জাগরণ করাতে হবে সমাজকে। শুধু ধর্ম প্রচার করলাম, তার মধ্যে ধর্মের প্রতি কোনো নিষ্ঠা নেই, ধর্মের কোনো জ্ঞান নেই তার হৃদয়ের মধ্যে, তাহলে কে শুনবে ধর্মীয় কথা? জ্ঞান এবং ধর্মের প্রতি বিশ্বাস, নিষ্ঠা থাকতে হবে, তাহলে সেই ব্যক্তি ধর্মীয় ভাবে এগোতে পারবে। তো আসল কথা হলো যে আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি কি খবর রাখেন? বা আপনার ছেলের খবর নাই রাখতে পারেন, কিন্তু আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কি করছে, আপনি কি সেই খবর রাখেন? রাখেন না। 99%, 95% ফ্যামিলিতেই খবর রাখে না, কিছু কিছু ফ্যামিলিতে খবর রাখে। তো যারা অজ্ঞানভাবে এখনো ডুবে আছেন, যারা এখনো বুঝতে পারছেন না যে আমাদের পিছনে বড় একটা চক্রান্ত চলছে, কোনটা? আমাদের হিন্দু জাতিদের উপরে একটা বড় চক্রান্ত চলছে, সেটা কি? লাভজিয়াতের গ্যাং চলছে। কেন আমি ভিডিওটা বানাচ্ছি? এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল, বৃন্দাবনে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বৃন্দাবন একটা ধার্মিক স্থান, কিন্তু জিহাদিদের টার্গেট কোথায় এখন? ধার্মিক স্থানের উপরে টার্গেট। ধার্মিক স্থানে যাও, 4-5 জন 10 জন যাও, গ্যাং ভাবে তোমরা চলো, একটা গ্যাং বানিয়ে হিন্দু মেয়েদেরকে পটিয়ে তারা ধর্ম বদলিয়ে দিচ্ছে। কিন্তু আজকে এটার পিছনে কার হাত? যদি আমরা বাবা মারা সতর্ক থাকি, কেয়ারফুল থাকি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেই, ধর্মীয় জ্ঞান দেই, তাহলে একটা ধর্মীয় ছেলে মেয়ে কখনো নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের সমাজের ছেলের কাছে, মেয়ের কাছে যাবে না কখনো। তো বৃন্দাবনে লাভজিয়াত এর ঘটনা ঘটেছে কদিন আগে। আপনার একটা নয়, আমি ছেলেটাকে চিনতাম, কিন্তু আমি জানি না সে মুসলমান, সে জিহাদি মধ্যে যুক্ত আছে, কিন্তু পরে জানতে পারলাম যে তাদের কি গ্যাং। কিন্তু আমি যেটা ভেবেছি সেটাই কিন্তু পুনরায় হয়েছে। বৃন্দাবনে গ্যাং ভাবে লাভজিয়াতের একটা জাল চলছে। একসঙ্গে 5টা মেয়ে, হিন্দু ব্রাহ্মণ মেয়েকে পালিয়ে নিয়ে চলে গেছে জিহাদিরা। একসঙ্গে 5টা হিন্দু ব্রাহ্মণ মেয়েকে জিহাদিরা পালিয়ে নিয়ে চলে গেছে। শুনে অবাক হচ্ছেন? শুনে অবাক হওয়ার কথা। আপনি ভাবছেন শুধু বৃন্দাবনে হচ্ছে না, হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে তাদের একটা চক্রান্ত, জিহাদিদের চক্রান্ত চলছে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কি করছে, আপনি খবর রাখবেন, কেয়ারফুল রাখবেন। আর আমি একটা কথা বলবো, যদি তোমরা হিন্দু মেয়ের আমার ভিডিও শুনো, নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের ছেলের সঙ্গে যদি তুমি সম্পর্ক করো, সে তোমাকে ভোগ করার জন্য নিয়ে যাবে, পুনরায় ভোগ শেষ হবে। নিউজও শুনো তো, 36 টুকরা করে ফ্রিজে ঢুকিয়ে রাখে, এরকম তোমাদেরও করবে। এজন্য কখনো মুসলমান জিহাদিদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক রাখবে না।
তারা তোমাদেরকে ভোগ করতে চায় এবং তোমাকে ভুলভাল বুঝিয়ে লোভ দেখিয়ে তোমাকে ধর্মান্তরী করানোর জন্য তো ওদের প্রয়াস, কনভার্ট করার জন্য তোমাদেরকে প্রয়াস। এই জন্য এই ভালোবাসার জন্য সারা জীবন একটা সন্তানকে একটা মা এতটুকু বড় করে পালে, তারপর 1 দিনের 2 দিনের 3 দিনের 3 মাসের ভালোবাসা করে নিজের মা বাবাকে ছেড়ে চলে যায়। তারপরে পুনরাম কি হয়, সেই মেয়েটাকে হয়তো বেচে দেয়, না হলে তার প্রাণটাকে কেড়ে নেয়। এ হলো বর্তমান সমাজে। আর তাদের কি গ্যাং জানেন? ব্রাহ্মণ মেয়েদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো, ব্রাহ্মণ মেয়ে পাঠাতে হলে 20 লাখ টাকা দেয়। কে দেয়? এই জিহাদিদের গ্যাং চলছে। নর্মাল মেয়ে 5 লাখ থেকে তো ধরে 10 লাখ টাকা ধরে 20 লাখ পর্যন্ত তাদের বাজেট থাকে একটা মুসলমান ছেলের উপরে। যাও তোমরা হিন্দু মেয়ে পাঠায় তোমরা তোমার ধর্মান্তরী করো, যা খুশি করো, তুমি আমাদের ধর্মতে নিয়ে আসো। এ হলো বর্তমান সমাজে চলছে। আর একটা জিহাদিদের যে চক্রান্ত চলছে, তারা কখনো মানুষের মধ্যে পড়ে না, তারা হলে একটা রাক্ষসের থেকে অধম। আর আপনারা যারা ভাবছেন যে হিন্দু মুসলমান ভাই ভাই, এটা কোনো দিন অসম্ভব নয়। যা পিঠ কখনো পেট হতে পারে না, পিঠ কখনো বুক হতে পারে না। মুসলমানের জিহাদের ভালোবাসা পিঠের সঙ্গে। আজকে তোমার সঙ্গে বন্ধুত্ব করবে, 2 দিন বাড়িতে তোমার বাড়িতে আসবে, তোমার বোনের সঙ্গে বা তোমার বাড়ির পার্শ্ববর্তী মেয়ের সঙ্গে তারা এই কুকর্ম করে তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাবে। এজন্য মুসলমানের সঙ্গে কোনো বন্ধু নেই, মুসলমানের সঙ্গে কোনো দোস্তি নেই। আর আপনাদেরকে বলছি, আপনারা মা বাবা যারা রয়েছেন, আপনাদের মেয়েদেরকে সতর্ক করুন। আর যেই মেয়েদেরকে টার্গেট করে সেই মেয়েগুলো গরিব পরিবারের টার্গেট করে বেশি, লোভ দেখিয়ে তাদেরকে চক্রান্ত করে তাদেরকে ধর্মান্ত করে দেয়। এই জন্য হিন্দু মেয়েদেরকে বলছি, তোমরা সতর্ক হও। যদি এতই শখ থাকে, এতই যদি প্রেম প্রীতির শখ থাকে, তাহলে হিন্দু ছেলেদেরকে মা বাবার কাছে বলে বিয়ে করে নাও। কিন্তু এইভাবে তোমরা ধর্ম অন্ধ হয়ে নিজের ধর্মকে কলঙ্ক করছো, নিজের প্রাণটাকে শেষ করছো, আর পরিবারকে কষ্ট দিচ্ছ, একটা সম্মানটাকে নষ্ট করছো। এই জন্য বৃন্দাবনে ঘটনা ঘটেছে, পুনরায় কিছু মেয়েদেরকে উদ্ধার করেছে পুলিশ, বাকি ছেলেদেরকে জেলে ঢুকিয়েছে। আর কিছু হয়তো উদ্ধার করতে পারেনি, সেটা আমি ভালো করে নিউজ শুনিনি। কিন্তু 5 জন একদিনে 5টা ব্রাহ্মণ মেয়েকে পালায় নিয়ে চলে গেছে জিহাদিরা। হিন্দু সেজে আসছে, আপনি কখনো বুঝতে পারবেন না। বলছে রাধে রাধে বলে, মহারাজ বলে, মানে কোনো সব রকম তারা হিন্দু কালচারের মতো তারা ফলো করে। কিন্তু পুনরায় যখন এই ঘটনা হয়ে যায়, তারপর দেখা যায় জিহাদি এসছে। তো জিহাদিদের চক্রান্ত, তোমরা হিন্দু মেয়েদের সতর্ক থাকো। আর মা বাবাদেরকে বলছি, আপনারা আপনার মেয়েদেরকে সতর্ক রাখুন। কোথায় কাজ করতে যে কার সঙ্গে কাজ করতে যায়, কি কথা বলে, এই ঘটনা কিন্তু আজকে আমাদের সমাজে হয়ে যাচ্ছে। পুরো ভারতবর্ষের মধ্যে চক্রান্ত চলছে জিহাদিদের। কিছুদিন আগে একটা মেয়ে ফোন করেছে আমাকে কলকাতা থেকে, বলছে প্রভু আমি বৃন্দাবনে আসবো। বৃন্দাবনে আসবে তো তোমার ফ্যামিলি থেকে আছে? বললো আমি আর আমার হাজব্যান্ড আসবে না? কোনো আসবে না, ও অন্য ধর্মের। কি অন্য ধর্ম মানে? বলো আমি হিন্দু, ছেলে মুসলমান, আমি ওর সঙ্গে বিয়ে করেছি, ও ভালো খুব। এ হলো আমাদের সমাজ। আজকে আমাদের সমাজের মেয়েগুলো তারা ভোলাবালা থাকে, আর কিছু থাকে লোভ দিকে তাদেরকে চক্রান্ত করে এইসব করে। 2 দিন পরে 2 মাস 3 মাস থেকে হয়তো মেরে ফেলে, নাহলে ছেড়ে দেয়, নাহলে বেঁচে দেয়। এ হলো আজকের বর্তমান অবস্থা চলছে। এই জন্য আপনার মেয়েকে যদি আপনি সতর্ক না করেন, আপনার ছেলেকে যদি আপনি সতর্ক না করেন, ধর্মীয় জ্ঞান না দেন, তাহলে আপনার জীবনে অন্ধকার আসবে, সমাজের কলঙ্ক হবে, ধর্মের অসম্মানী হবে। এই জন্য আপনারা সতর্ক থাকুন এবং এই ভিডিওটা প্রত্যেকটা লোকের কাছে শেয়ার করুন। এটা একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। এটা আমি জানি এই ঘটনাগুলো ঘটছে সমাজে এবং আমার চোখের সামনে ঘটেছে। জিহাদিদের চক্রান্ত চলছে, তারা গ্যাং চালাচ্ছে একটা। আর আপনি বলেন একটা মুসলমান ছেলেকে যদি 20 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দেয়, তাহলে তারা তো করবে না কেন? ওদেরও টাকার লোভ আছে, তারা মাঝখান থেকে আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। জেল হোক যা হোক সব কিছু তারা বুঝছে জিহাদিরা। তাহলে এই জন্য আপনারা সতর্ক থাকুন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, দেখবেন, শেয়ার করবেন। লাইকের দরকার নেই আমার, শেয়ার করেন বেশি বেশি করে, প্রত্যেকটা লোকের কাছে ছড়িয়ে দেন। আজকে এখানে হচ্ছে, পরশুদিন আপনার বাড়িতে হতে পারে। আর মুসলমানের সঙ্গে কোনো আপনার বন্ধুত্ব করবেন না।
আমাদের ধর্মটাকে তারা কলঙ্ক করার জন্য আজকে আমাদেরই ধর্মের মধ্যে আঘাত দেওয়ার জন্য গোমা তাদেরকে কেটে তারা খেয়ে নিচ্ছে। তো তাদের সঙ্গে কিসের বন্ধুত্ব তোমাদের? বন্ধুত্ব কোনো সময় হতে পারে না। আজকে যারা বন্ধুত্ব করছে তারা এইরকম স্বার্থ হাসিল করার জন্য আসছে, এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আজকে আমি বাঙালিদেরকে সতর্ক করছি, যারা নন বেঙ্গলে আছে তারা তো তাদের মতো আছে, তারাও অনেক নন বেঙ্গলের ছেলেরাও কিন্তু খুবই কেয়ারফুল, কিন্তু বাঙালির ছেলেদের মধ্যে এতটা নেই, তাকাত নেই, ভীতু। আজকে যা হচ্ছে সমাজের মধ্যে, এজন্য এক সংগঠিত হও, একত্রিত থাকো, জাতপাত ভুলে, আর সমাজকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য প্রতিবাদ করো। না হলে চারদিকে আমার অন্ধকার আসছে আমাদের দিন। আজকে 56টা মুসলমান কান্ট্রি, আজকে আমাদের একটা হিন্দুস্থানের মধ্যে আমরা হিন্দুরা শান্তিতে নেই, অশান্তিতে ভোগ করছি। সব জায়গায় নেই, কিছু কিছু জায়গা আছে। কেন হবে? এই জন্য প্রতিরোধ করুন, একত্রিত থাকুন এবং চারদিকে খেয়াল রাখুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি চ্যানেলে মাঝে মধ্যে বলার প্রয়াস করব। আমার একটা নতুন চ্যানেল আমি খুলেছি, জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল। যদি কাট্টার সনাতনী হিন্দু হয়ে থাকো তাহলে আমি নিচে লিখে দিচ্ছি নাম, এই নামে গিয়ে সার্চ করবে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আমার ওই চ্যানেলে আসবে জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল। ওইটাতে আমি হিন্দুদের জাগানোর জন্য, হিন্দুদের কোনো অসুবিধা হলে প্রতিবাদ করার প্রয়াস করি ওই চ্যানেলে। তো অবশ্যই আসবে ওই চ্যানেলে। ভালো থাকো সবাই, রাধে রাধে।